গত 16 বছর আমরা বাস্তব জীবনে লক্ষ্য করলাম, এত সংগ্রাম, এত আন্দোলন, কোনো কিছুই যেন এই দুঃশাসনকে আমাদের মাথার উপর থেকে আমরা সরাই দিতে পারি নাই। সংগ্রামী ভাইরা আমার, আমাদেরকে বারবার আল্লাহ তাআলা নানান বিপদ থেকে মুক্ত করেন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আল্লাহ তাআলা যে রহমত আমাদের উপরে করেন, আমরা যখন রহমত পেয়ে যাই তখন আল্লাহকেই ভুলে যাই। আজকে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্র ছিল, এক দফা শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় দফার কার্যক্রম এখনো বিদ্যমান রয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো দেশের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অবস্থান করছে। আজকে এই দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই বিভক্তির ষড়যন্ত্র আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পঞ্চাল করে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই ষড়যন্ত্র পঞ্চাল করবার জন্যই একটি আদর্শবাদী সংগঠন হিসাবে বাংলাদেশের মাটিতে নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে। বিগত 5ই আগস্টের গণবিপ্লবে এই দেশের যারা নতুন ভবিষ্যৎ প্রজন্ম, তাদের একটি স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য মুক্ত সমাজ চাই। আমাদের কথা হলো, বৈষম্য মুক্ত সমাজ দিতে হলে একটি আদর্শবাদী সংগঠন লাগবে, রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে আদর্শের ভিত্তিতে। যেই সংগঠন নিজেদের অভ্যন্তরে কমিটি বাণিজ্য করবে না, যেই সংগঠন নিজেদের অভ্যন্তরে চাঁদাবাজির ব্যবস্থা কায়েম করবে না, যেই সংগঠন নিজেদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, সেই সংগঠনই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেলে পরে রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা আনতে পারে। এটাই হচ্ছে যুক্তিসঙ্গত কথা। যারা নিজেদের মধ্যে দলাদলি করতে গিয়ে কমিটি ঘোষণার নামে মারামারিতে লিপ্ত হয়, তারা যদি রাষ্ট্রের আসন পায় তাহলে সেখানে আরো অনেক বড় স্বার্থ, সেই স্বার্থকে কেন্দ্র করে গোটা রাষ্ট্রকেই তছনছ করে দিতে পারে। আগামী সময়ে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যেই দলে
কোনো নমিনেশন বাণিজ্য নাই, যেই দলে কোনো কমিটি বাণিজ্য নাই, আপনারা কখনো এটা শুনবেন না জামাত ইসলামীর কোনো কমিটি ডিক্লেয়ার করার সময় সেখানে মারামারির মতো ঘটনা ঘটেছে। কেন? কারণ জামাত ইসলামীতে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা হয় না। যখন নেতৃত্বের জন্য প্রতিযোগিতা হয় তখন সেখানে পেশি শক্তির আবির্ভাব হয়, সেখানে অবৈধ কালো টাকার মালিকদের আবির্ভাব ঘটে। আমরা জামাত ইসলামীকে সেই নাপাক জিনিস থেকে মুক্ত রেখেছি। এই জামাত ইসলামীকেই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে জামাতের মতো একটি পরিচ্ছন্ন দলকেই এই দায়িত্ব দিতে হবে আপনাদের কাছে। সেই দায়িত্ব দেওয়ার আহ্বান রেখেই আমি আমার বক্তৃতা শেষ করছি। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত হবেই। আল্লাহ আমাদের এই কামনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রত্যাশাকে, জাতির প্রত্যাশাকে কবুল করুন। এই কথা বলে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।